এর আগের ভিডিওতে আমরা কিছু সরলীকরণ করছিলাম, আবার আরো কিছু সরলীকরণ করার জন্য দ্বিতীয় ভিডিও বানানো হচ্ছে। আমরা আবার কিছু সরলীকরণ দেখব। তাহলে একটু সমীকরণ ধরে নিই, যেমন c প্লাস বি পুরো ইন্টু এ প্লাস বিসি। তাহলে এখানে c প্লাস বি, প্রথমে বাম হাতে ডান দিকে আসতে গেলে আমাদের এটা পাচ্ছি, আর এটা মাথায় পূরক আছে। তাহলে এটা যদি আমরা ভাঙি, ডি মর্গানের সূত্রে ভাঙতে পারবো, সি পূরক ইন্টু বি পূরক ইন্টু এ প্লাস বিসি। তাহলে এখানে কোন সূত্র গেল? এ প্লাস বি পূরক সমান এ পূরক প্লাস বি পূরক, এই সূত্র। তাহলে এবার আমরা গুণ করে দেবো সাধারণ নিয়ম, এর সাথে একবার গুণ হবে, বিসির সাথে একবার গুণ হবে। তাহলে এ ইন্টু সাজিয়ে লিখলে বি পূরক ইন্টু সি পূরক প্লাস বির সাথে বি পূরক যাচ্ছে আর সির সাথে সি পূরক, একবারে সাজিয়ে লিখলাম ছোট করার জন্য। তারপরে আমাদের এ থাকবে, বি পূরক সি পূরক থাকবে, প্লাস এখানে বি ইন্টু বি পূরকের জিরো, যে এ ইন্টু এ পূরক কোন রাশির সাথে তার বিপরীত রাশি গুণ হলে ফলাফল কি হয়? জিরো হয়। তাহলে জিরো ইন্টু জিরো, তাহলে এ ইন্টু বি পূরক ইন্টু সি পূরক প্লাস জিরো। তাহলে কোন রাশির সাথে জিরো যোগ হলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এ ইন্টু বি পূরক ইন্টু সি, একটু বড় বড় করে লিখি, বি পূরক ইন্টু সি পূরক। তাহলে এটাই অ্যান্সার। আবার অন্য একটি সমীকরণ যদি আমরা নিই, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এখানে ডি মর্গানের সূত্র, এখানে এ ইন্টু এ পূরকের সূত্র, এখানে 0 ইন্টু 0 সমান সমান 0 আসবে, কারণ এন্ড এর ক্ষেত্রে একটা 0 থাকলে ফলাফল 0, আর যোগের ক্ষেত্রে 0 থাকাও যা না থাকাও তা, মানে কোনো পরিবর্তন হবে না। এখানে পরের রাশিটা বসে গেছে। আরেকটা সমীকরণ যদি আমরা লিখি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডি মর্গানের সূত্রের ব্যবহার আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তারপরে আসলে এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি পূরক, তার মাথায় পূরক, বড় সড়ো একটা অঙ্ক। তাহলে এখানে প্রথমে এই যে এখানে গুণ আছে, তাহলে এটা আলাদা রাশি, সম্পূর্ণটা আলাদা। তাহলে এটা আগে ভেঙে নেব, এ পূরক প্লাস বাকি বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি ভেঙে নিলাম, কারণ এটার উপরে একটা পূরক আর বাকি সম্পূর্ণের উপর একটা পূরক, গুণ আছে যোগ চলে আসলো। এবার কিন্তু ভিতরের অংশটাই আমরা ভাঙবো, এই যে বি পূরক একটা রাশি হয়ে যাবে, বাকি সবটা একটা রাশি হয়ে যাবে। তাহলে বি পূরক প্লাস আছে, প্লাস থাকলে ওটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেল সি ডি। তাহলে এখানে আর একটা পূরক, খেয়াল করলে দেখতে পাবো তিনটাই কিন্তু প্রথমে আমাদের যে সূত্রটা আছে এ বি পূরক সমান সমান এ পূরক প্লাস বি পূরকের সূত্র, আর পরে আসছে এ প্লাস বি পূরক সমান সমান এ পূরক ইন্টু বি পূরক। তার মানে এখানে এই সূত্র আর এখানে আমরা এই সূত্রটা বানিয়েছি। এবার আসো, আবার কিন্তু প্রথম সূত্রটার ব্যবহার চলে এসেছে, কারণ কি এই যে এখানে গুণ আছে, তাহলে এখানে গুণ মাথার উপর পূরক, তাহলে কি এই সূত্রের ব্যবহার, তাহলে সি এর উপরে পূরক চলে আসবে, প্লাস হবে, প্লাস হয়ে আমাদের কি আসবে? ডি প্লাস সি, তো একটা রাশি, তাহলে এর উপর একটা পূরক ছিল আর একটা পূরক ভেঙে আসবে, তাহলে হয়ে গেল। এবার আমাদের এ পূরক থাকলো, এবার বি পূরক, বি পূরকের সাথে এবার আমরা কি করব? বি পূরক রেখে দেব এবং এইটা আগে ঠিক করে নেব। এটা ঠিক করলে কি সি পূরক প্লাস ডি প্লাস সি, কারণ ডাবল পূরক উঠে যাবে, এ ডাবল পূরক সমান সমান এ। তাহলে এবার আমরা বি পূরকের সাথে গুণ করব। তাহলে বি পূরকের সাথে যদি গুণ করি, সরি বি পূরকে গুণ করার আগে এখানে কিন্তু একটা সূত্র আছে, সি প্লাস সি পূরক, ডি সমান সি প্লাস সি পূরক। ওই যে এ প্লাস এ পূরক কোন রাশির সাথে তার বিপরীত রাশি যোগ করলে ফলাফল কত হয়? 1। তাহলে এ পূরক থাকলো বি পূরক ইন্টু এখানে ডি প্লাস 1, আর আমরা জানি যোগের ক্ষেত্রে একটা 1 থাকে, হরের ক্ষেত্রে একটা 1 থাকলে ফলাফল কত? 1। তাহলে এখানে আমরা 1 বসাবো, কারণ কি এ প্লাস 1 সমান সমান 1।
এখানে d + 1 এর মানটা 1 চলে আসলো, আর 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। a * 1 = a, b পূরক * 1 = b পূরক। তাহলে এইটাই আমাদের অ্যানসার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আরো কিছু করা যায় সরলীকরণ, যেমন এটা মুছে দিলাম, যেমন a পূরক b পূরক, পূরক বেশি হলে আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, যেমন এমন থাকলো প্লাস আবার ab থাকলো, তার উপরে আবার পূরক থাকলো, এমন থাকতে পারে। তাহলে এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, উপরের পূরকটাকে টার্গেট করতে হবে, সবচেয়ে প্রথমে উপরের পূরকটা। তাহলে এই পূরকের সাথে এই যোগ রিলেটেড, তাহলে এই যোগটাকে কেন্দ্র করে ভাঙবো আমরা। তাহলে a পূরক b পূরক ইনটু ab পূরক, তার মাথার উপরে ডাবল পূরক, একটা পূরক আছে আর একটা পূরক ভেঙে চলে আসবে, আর এখানে গুণ চলে আসবে, তখন ab পূরক। এই যে এই পূরকটা ভেঙে এর মাথায় একটা আসলো আর সম্পূর্ণটার মাথায় একটা, যোগ ছিল গুণ হয়ে গেল, তার মানে কি a + b = a পূরক ইনটু b পূরক। সরি, এটা এই সূত্র। তাহলে এবার ডবল পূরক উঠে যাবে, a পূরক ইনটু b পূরক ইনটু ab পূরক ইনটু ab পূরক। তাহলে a পূরক ইনটু b পূরক, এটা একই রাশি, আর একই রাশি হলে কি হয়ে যায়, একটা হয়ে যাবে। কোন সূত্র, a ইনটু a সমান a, এই সূত্র অনুসারে। তাহলে এবার a পূরক ইনটু b পূরক, এবার এটা যদি আমরা ভাঙি তাহলে a পূরক প্লাস b পূরক। তাহলে এবার গুণ করে দিই আমরা, a পূরক ইনটু a পূরকের সাথে এই দুইটা গুণ হবে, তাহলে a পূরক ইনটু b পূরক প্লাস b পূরক ইনটু a পূরক ইনটু b পূরক। তাহলে a পূরক গুণ করলে একটা, আর b পূরক গুণ করলেও একটা। তাহলে দুইটা যদি একসাথে a করে দিই, তাহলে এখানে আমাদের সূত্র আসবে a প্লাস, এখানে এসে a ইনটু a = a, আর এখানে a প্লাস a = a। তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে, a পূরক b পূরক, এটাই অ্যানসার। আবার আমরা এখান থেকে এমনও করতে পারি, a প্লাস b পূরক, এটা অ্যানসার লিখলেও হবে, আবার এইটা অ্যানসার লিখলেও হবে। তাহলে এভাবে সূত্রের ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে সরলীকরণ করতে পারবো। আর অন্য কোনো সমীকরণে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবা, সেটা আমি সমাধান করে দেখানোর চেষ্টা করব।